এই জগতে কত প্রকারের আরাধনা রয়েছে। এত প্রকারের আরাধনার মধ্যে শ্রেষ্ঠ আরাধনা কি? তদ উত্তরে ভোলানাথ জগৎ জননী মাতা পার্বতীকে বললেন, আরাধননম সর্বেশম। এই জগতে সর্বপ্রকার আরাধনার মধ্যে বিষ্ণুর আরাধনম পরম। এ জগতে সর্বপ্রকার আরাধনার ভিতরে পরম শ্রেষ্ঠ আরাধনা হল বিষ্ণু গোবিন্দের আরাধনা। আমার ভগবানের আরাধনার থেকে আর শ্রেষ্ঠ কোনো আরাধনা, কত দেব দেবী রয়েছে, কতজনার আরাধনা করে। যে যার আরাধনা করো, আবার তারা ভগবান শ্রী বিষ্ণুরই শ্রীহরির আরাধনা করে। ভোলানাথ বললেন, সমস্ত প্রকার আরাধনার ভিতরে আমার গোবিন্দের আরাধনাই হলো শ্রেষ্ঠ। ভগবতী দুর্গা বললেন, ভেবে বলেছ তো? বিষ্ণুর আরাধনাই শ্রেষ্ঠ ভেবে বলেছে তো ভোলানাথ? কিছুটাক্ষণ ভেবে ভোলানাথ বললেন, না না, তস্মাৎ পরতারাম দেবী। নানা দেবী, একটু ভুল হয়ে গেছে। এ জগতে গোবিন্দের আরাধনাই শ্রেষ্ঠ নয়, গোবিন্দের আরাধনার থেকে আরেকটা শ্রেষ্ঠ আরাধনা আছে। জগৎ জননী মা দুর্গা বললেন, বলো, এ জগতে গোবিন্দের আরাধনার থেকে শ্রেষ্ঠ আরাধনা কি? ভোলানাথ বললেন, এ জগতে গোবিন্দের আরাধনার থেকেও শ্রেষ্ঠ হলো আমার গোবিন্দের ভক্তের আরাধনা করা। রাধে রাধে। হে দেবী, এ জগতে গোবিন্দের সেবার থেকেও শ্রেষ্ঠ হলো আমার গোবিন্দের ভক্তের সেবা করা। তাই মহাপ্রভু বললেন, আমারে ভজিবার যার আছে অভিলাষ, আগে ভজ গিয়া মোর মঙ্গল প্রিয় দাস। ভজ 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 মঙ্গল প্রিয় দাস। মহাপ্রভু বললেন, আমাকে ভজিবার যারা আছে অভিলাষ, তাহলে আগে গিয়ে ভজ মোর মঙ্গল প্রিয় দাস। আগে আমার ভজনা করো না, যারা আমার দাস আমার ভক্ত তাদের ভজনাটা আগে করো। ওমা, তাই এ জগতে যে জন আমার মহাপ্রভুর সেবকদের সেবা করে, তার সেবাই হলো সর্বশ্রেষ্ঠ। আজ তারই আয়োজন, আমার মহাপ্রভুর একান্ত পার্ষদ ওই 64 মহন্তগণ, আজ তাদের সেবার আয়োজন। আমার মহাপ্রভুর পরম প্রিয় এখানে উপস্থিত সকল কৃষ্ণ ভক্তগণ, আজ তাদের সেবার আয়োজন। এর থেকে বড় সেবা জগতে, এর থেকে বড় আরাধনা জগৎ সংসারে আর দ্বিতীয়টি নেই, দ্বিতীয়টি নেই। আজ গোবিন্দের পরম প্রিয় পার্শ্বদের আরাধনা, আপনাদের মতো শুদ্ধ নিষ্কিঞ্চন ভক্তদের সেবা, এই মহতি উদ্যোগ আজ আমাদের দাদা শ্রী সঞ্জীব দাদা, তার চরণে এই অধম হৃদয়ের মানস কমল থেকে অনন্ত অনন্ত দণ্ডবৎ প্রণতি জ্ঞাপন করেছেন। এমন এই মহতি উদ্যোগের জন্যে এ জগতে সব কিছুই পড়ে থাকে মা, কোনো কিছু সঙ্গে নিয়ে যাওয়া যায় না। যা আছে সব পড়ে থাকে। মরে যাবেন, হাজার হাজার কোটি কোটি টাকা আছে, কেউ বলবে না যে এত টাকা রেখে গেছে,
কিন্তু যদি সাধু সেবা দিতে পারেন, এমন ভাগবত নাম কীর্তন দিতে পারেন, মরে যাওয়ার পরেও বলবে ওই লোকটা সাধু সেবা দিয়েছিল, নাম দিয়েছিল, কীর্তন দিয়েছিল, 64 মহন্তের ভোগ দিয়েছিল। এটাই কর্মফল। এ জগতে যত প্রকার ফল আছে সব ফল পাকে, আর একদিন যে ফলগুলো পাকে একদিন সেই ফলগুলো পচেও যায়। যাই তো একটা কীর্তন আছে, হ্যাঁ, গুরু বুঝাও আমারে, গুরু শিখাও আমারে, একটি গাছে 3টি পদ্ম, একটি পদ্ম সাদা, কোন পদ্মতে ঠাকুর কৃষ্ণ, কোন পদ্মতে রাধা। অকুল গঙ্গামরে জল পিপাসায়, অগ্নিমরে শীতে, উঠান ফাটে রাগেরে গুরু, আসন নিল স্রোতে। বড় তত্ত্বের গান এটি। শেষের দিকে লাইনগুলো সব মনে নেই, শেষের দিকে একটি লাইনে গিয়ে বলছে, অকুল সমুদ্রের তীরে গৌরাঙ্গের বাসা, গুরু জিগায় শিষ্যের কাছে, ভবে পাকলে কোন ফল রয় কাঁচা। রাধে জিজ্ঞেস করছে শিষ্যকে, ও শিষ্য বলো তো এই পৃথিবীতে পাকার পরে কোন ফল কাঁচা রয়? বলতে পারেন মা? পাকলে পরেও কোন ফল কাঁচা থাকে এমন ফলের নাম জানেন? হ্যাঁ, ওই আম জাম কাঁঠাল লিচু পাকার পরে পেকে যায়, কিন্তু একটা ফল পাকলেও কাঁচা থাকে, সেই ফলটির নাম কর্মফল। আপনি মরে যাবেন কিন্তু আপনার কর্মফল পচবে না, নষ্ট হবে না, ওটা পাকা থেকে যাবে, ওটার কোনো ক্ষয় নেই। তদ্রূপ এই মহতি আয়োজনের কোনোদিন ক্ষয় নেই, এর কোনোদিন ক্ষয় নেই। এত মহতি আয়োজন, আমি বারবার একটা কথা বলি, যার অর্থ লাগে না, গুরু বৈষ্ণব গোবিন্দ আর ভাগবতের সেবায় তার অর্থ খায় চোর বেধি অগ্নি আর রাজায়। যার অর্থ 4 জায়গায় লাগে না, আবার 4 জায়গায় চলে যায়। হ্যাঁ, গুরু গোবিন্দ বৈষ্ণব আর ভাগবতের সেবায় যার অর্থ লাগে না, জেনে নিবেন তার অর্থ আবার 4টি জায়গায় চলে যাবে। আজ এই সঞ্জীব দাদা, এখানে আরে একজন দাদা আছে দশরথ দাদা, এনাদেরকে আমি আমার শিক্ষাগুরু বলতে অনায়াসে বাধ্য। কারণ আমি যখন প্রথমবার ব্রজে গিয়েছিলাম এনারাই আমায় নিয়ে গিয়েছিলেন, এনাদের ধরেই আমার প্রথমবার জীবনের তীর্থ দর্শন হয়েছিল। তাই এনাদের কাছে আমি জন্ম জন্মান্তরের ঋণী। আমি নিজের চোখে দেখেছি এই সঞ্জীবদা, তার সাথে যারা যেত সবার ব্যাগ বস্তা যেখানে যা আছে মাথায় করে নিয়ে যেত। কোনো সময় তার ভিতরে অমন অহংকারী ভাব আমি দেখিনি। অন্য যারা ছিল অন্য রকম বলতেন, কাইটগণ বলতেন যারটা সে নাও, যারটা সে নাও। আর দাদাকে দেখতাম যারা বৃদ্ধ পারছে না ব্যাগ নিতে, নিজে 3-4টা ব্যাগ টেনে টেনে নিয়ে দিতেন। হ্যাঁ, আজও তার সাথে যারা যারা তীর্থে যায় মনে করেন যে এমন করে তিনি সবাইকে ভালোবাসেন। বলুন, সব তো পড়ে থাকবে, এই ভালোবাসাটুকুই অক্ষয় হয়ে থাকবে, আর কিছু নয়। টাকা পয়সা দিয়ে কি হবে? কতজন আর কুমিরের মতো কোটি কোটি টাকা আছে, কোটি কোটি, পেরেছে এমন ভক্ত সেবা দিতে, পেরেছে এমন মহন্ত ভোগ করতে, পেরেছে এমন ভগবানের গুণকীর্তনের আয়োজন করতে, ও টাকা তো ব্যাংকেই পড়ে থাকবে, এই কর্মফলটুকুই অক্ষয় হবে। তাই প্রভুর কাছে বিনীত প্রার্থনা যেন আমাদের দাদাশ্রী এমনি ভাবে ভক্ত সেবা দিতে পারেন। জগৎ জননী ভগবতী মা দুর্গাকে ভোলানাথ বললেন, হে দেবী, এ জগতে আমার গোবিন্দের আরাধনা শ্রেষ্ঠ, কিন্তু তার থেকেও শ্রেষ্ঠ আমার গোবিন্দের ভক্তের আরাধনা। কারণ আমার গোবিন্দ ভক্তকে বড় ভালোবাসে, আর আমার গোবিন্দ তো অন্য কোথাও থাকে না,
তোমার হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম। আমার গোবিন্দ বিশ্রাম নেয় ভক্তের হৃদয়ের মধ্যে। এ জগতে শান্তি কোথায়? এ জগতে শান্তি কোথায়? এই ভক্ত সেবায়, সাধু সঙ্গে। ধ্যান দিন, কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ হলো, চারোদিকে অশান্তি বিরাজ করছে। ওই যুদ্ধে হাজার হাজার লক্ষ লক্ষ প্রাণ গেছে। হস্তিনাপুরে সব নারীরা কাঁদছে, কেউ তার স্বামী হারিয়ে কাঁদছে, কেউ যুদ্ধে স্বামী মারা গেছে। কোনো বোন তার ভাই হারিয়ে কাঁদছে, কোনো বোনের ভাই মারা গেছে। কোনো মা তার সন্তান হারিয়ে কাঁদছে, কোনো মায়ের সন্তান মারা গেছে। কোনো কন্যা তার বাবা হারিয়ে কাঁদছে, তার বাবা মারা গেছে। সবার নয়নে জল, ঘরে ঘরে অশান্তি, ঘরে ঘরে অশান্তি, শান্তি নেই। কি করলেন জানেন? যুধিষ্ঠির, যুধিষ্ঠির কে মা, যিনি যুদ্ধে স্থির, তার নাম যুধিষ্ঠির। এই সংসারটা একটা যুদ্ধ। বারবার এই সংসারে বিপদ আসবে, বাধা আসবে, কিন্তু এই সংসার নামক যুদ্ধে তোমাকে স্থির থাকতে হবে। কেমন স্থির? শত বাধা আসলেও যেন আমি গোবিন্দ ভুলি না, শত বাধার মধ্যেও যেন আমার গোবিন্দ ভজন চলে। আমি যেন কোনোদিন গোবিন্দ না ভুলি। কি করলেন জানেন? চারদিকে এমন অরাজকতা, অশান্তি দেখে যুধিষ্ঠির মহারাজ শান্তির সন্ধান করতে লাগলেন। কি করে সবার মনে শান্তি আসবে? যুধিষ্ঠির জানতেন কৃষ্ণই স্বয়ং ভগবান। যুধিষ্ঠির জানতেন কৃষ্ণ স্বয়ং ভগবান। যুধিষ্ঠির মহারাজ ভগবান শ্রীকৃষ্ণের শরণাপন্ন হলেন। আর শরণাপন্ন সম্পর্কে পিসাতো ভাই তো, শরণাপন্ন হলেন কৃষ্ণ। ওমা, এ জগতে সম্মান যদি কাউকে না দেয় তাহলে কোনোদিন সম্মান পাওয়া যায় না। যেই যুধিষ্ঠির আসলেন, ভগবান উঠে দাঁড়ালেন। ভগবানের উঠে দাঁড়ানোর দরকার ছিল কি? তিনিও সম্মান দিলেন। যুধিষ্ঠির বললেন দাদা, যুধিষ্ঠির বললেন ভাই, আমি তোমার সম্পর্কে দাদা হতে পারি, কিন্তু তুমি যে জগৎ গুরু, তুমি যে জগৎ গুরু, আমার স্থান ওখানে নয়, জগৎ গুরু রূপে তোমার চরণের কাছে। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, বলো দাদা কি সমাচার? যুধিষ্ঠির মহারাজ বলছেন, ভাই কানাই, হস্তিনাপুরে কোথাও শান্তি নেই। শত শত ঘরে মায়েদের পরনে বিধবার শাড়ির আঁচল। কেউ সন্তান হারিয়ে কাঁদছে, কেউ ভাই হারিয়ে কাঁদছে, কেউ পিতা হারিয়ে কাঁদছে। সব ঘরে ঘরে কান্নার রোল। আমি সহ্য করতে পারছি না। কানাই, বলো এর থেকে শান্তির উপায় কি? কি করলে এদের শান্তি হবে? এর বিধান দাও। ভগবান বললেন, দাদা, এই সবার মনের অশান্তি দূর করতে পারি একটা। বলে কি? সে হলো ভক্ত সেবা। ও দাদা, তুমি বৈষ্ণব সেবার আয়োজন করো, ভক্ত সেবার আয়োজন করো। ভক্ত সেবা, বৈষ্ণব সেবা দিলে মনের সমস্ত যন্ত্রণা দূর হয়ে যাবে। তুমি বৈষ্ণব সেবা, ভক্ত সেবার আয়োজন করো দাদা। যুধিষ্ঠির মহারাজ বললেন, তবে তাই হোক। আয়োজন করা হলো বিশাল বৈষ্ণব সেবার। এত বড় বৈষ্ণব সেবা। এবার সবাইকে ডাকা হলো, কাজের দায়িত্বটা বুঝিয়ে দেওয়ার জন্য সবাইকে ডাকা হলো। ভীম, অর্জুন, নকুল, সহদেব, যারা যারা ছিলেন সবাইকে ডাকলো। এক এক করে কাজের দায়িত্ব বুঝিয়ে দিচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ। এক এক করে সবাইকে কাজের দায়িত্ব বুঝিয়ে দিচ্ছে। অর্জুনকে দায়িত্ব দিল নিমন্ত্রণ করার, যাও তুমি সবাইকে নিমন্ত্রণ করবে।
ভীমকে দায়িত্ব দিল প্রসাদ বিতরণের। যুধিষ্ঠির মহারাজ বললেন, কানাই এটা কি করলে? এ ভীম প্রতিদিন 80 মণ খাবার খায়, আর ওর কাছে প্রত্যেক বেলায় 80 মণ খাবার খায়, ওর কাছে খাবারের দায়িত্বটা দিয়ে দিলে? ভগবান বলল, কেন দিলাম জানো? ওকে দায়িত্ব দিলাম, এখন আর ও চাইলেও খেতে পারবে না, কারণ খাবারের টান লাগলে যে ওরই দায়িত্ব। তাই ভগবান আমার এক এক করে সবাইকে দায়িত্ব বুঝিয়ে দিলেন। এবার সভা শেষ, এক এক করে সভা ত্যাগ করে যাচ্ছে। আর দুদিন পরেই হস্তিনাপুরে বিশাল বৈষ্ণব সেবা, ভক্ত সেবার আয়োজন। ভক্ত সেবা, বৈষ্ণব সেবার নিমন্ত্রণ পত্র চলে গেল স্বর্গ, মর্ত্য, পাতাল, সমস্ত কৈলাস, ব্রহ্মলোক, সূর্যলোক, সমস্ত দেবলোকে চলে গেল সেই বৈষ্ণব সেবার নিমন্ত্রণ। বিশাল আয়োজন। সভা শেষ হলো, এক এক করে বেরিয়ে গেলেন। সবাই যখন বেরিয়ে গেলেন, যখন যুধিষ্ঠির মহারাজও বেরিয়ে যাচ্ছেন, ভগবান শ্রীকৃষ্ণ ডাক দিলেন, দাঁড়াও ও দাদা, দাঁড়াও। ভগবান শ্রীকৃষ্ণের ডাকে যুধিষ্ঠির মহারাজ থমকে দাঁড়ালেন। বল কানাই, কিছু বলবি ভাই? দাদা, এই বৈষ্ণব সেবায় সবাইকে একটা একটা করে দায়িত্ব দিলে, কিন্তু আমাকে তো কোনো দায়িত্ব দিলে না, আমি কি তোমার কিছু হই না? বুকে জড়িয়ে ধরলেন যুধিষ্ঠির। এ কি বলছিস কানাই? তুই ছাড়া এ জগতে আর কোনো গতি আছে? হ্যাঁ, তুই তো করুণার সিন্ধু, দিনের বন্ধু। দিন মানে কাঙাল, তুই তো কাঙালের বন্ধু রে ভাই। তুই ছাড়া কোনো গতি আছে? কানাই বলল, ও দাদা, তাহলে আমায় একটা কাজ দেবে না? বৈষ্ণব সেবায় গেলে কোনো দিন কোনো জায়গায় জেনে রাখবেন মা, যেখানেই বৈষ্ণব সেবায় যান, যে কোনো একটা কাজ করবেন, নইলে ওখানে ঋণী থেকে যেতে হয়। একটা থালা ধুলেও ধুয়ে দিতে হয়, একটা চাটাই লাসলেও লেচে দিতে হয়। বলে শক্তি না থাকলে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছুটা সময় নাম করে এসো। ভগবান বললেন, দাদা আমাকে একটা দায়িত্ব দাও, এ বৈষ্ণব সেবায় আমিও কিছু করতে চাই। যুধিষ্ঠির বললেন, তুই আবার কি করবি ভাই? তুই তো স্বয়ং ভগবান, ভগবানের আবার কাজ করতে হয়? তোর কিছু করতে হবে না, তুই শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবি। ভগবান বলল, না, নিজে আচারিয়া প্রভু অন্যরে শেখায়, নিজে না আচারিলে কি অন্যরে শেখানো যায়? ও দাদা, আমি যদি আচরণ না করি তাহলে অন্যকে কি করে শেখাবো? আমি আচরণ করলেই তো অন্যরা শিখতে পাবে, আমি না আচরণ করলে তো শিখতে পাবে না। ও দাদা, এই বৈষ্ণব সেবায় আমাকেও একটা কাজ দাও। যুধিষ্ঠির বললেন, ভাই, সব কাজ দেয়া শেষ। এই বৈষ্ণব সেবায় যত কাজ ছিল সবাইকে ভাগাভাগি করে দিয়ে দিয়েছি, আর একটা কাজও বাকি নেই। ভগবান শ্রীকৃষ্ণের দুটি নয়নে জল। দাদা, সব কাজ ভাগাভাগি করে দিলেও আসল কাজটা এখনো কাউকে তুমি দেওনি। ও দাদা, সব কাজ ভাগাভাগি করে দিয়েছো, কিন্তু আসল কাজটা দেওনি। ওই আসল কাজটা আমাকে দেবে? যুধিষ্ঠির বললেন, আসল কাজ দেইনি? ভগবান বলে, না দাদা, বৈষ্ণব সেবার যেটা আসল কাজ সেটা তুমি এখনো দেওনি, ওটা তুমি আমায় দেবে। যুধিষ্ঠির বলল, বল ভাই, কি কাজ? ভগবান বলল, প্রতিজ্ঞা করো, এই বৈষ্ণব সেবার আসল কাজটা তুমি আমায় দেবে। ভগবান যুধিষ্ঠির মহারাজ বললেন, প্রতিজ্ঞা করলাম, যা, যে কাজটা এখনো কাউকে দেয়া হয়নি ওটাই যদি আসল কাজ হয়, আমি কথা দিলাম কানাই সেই কাজটা তোকে করতে দেব। ভগবান শ্রীকৃষ্ণ হাঁটু গেড়ে বসে বললেন, দাদা গো, ও আমার প্রাণের
জানো না। এই বৈষ্ণব সেবার আসল কাজ হচ্ছে এই সাধু গুরু বৈষ্ণবের চরণে ধৌত করা। এই সাধু গুরু হরি বল হরি বল। এমন সাধু গুরু এমন সাধু গুরু শ্রী চরণ সেবা, শ্রী চরণ সেবা করা তুমি জানো না। ও দাদা, তুমি জানো না এই বৈষ্ণব সেবার প্রধান কাজ, যেই দরজা যেই গেট দিয়ে ভক্তরা আসবে ওই গেটের সামনে বসে এক এক করে ভক্তদের চরণ ধৌত করা। জানো না। ও দাদা, আমাকে ওই কাজটা দাও না। দাদা গো, ও দাদা, তুমি জানো না আমি ভক্ত বড় ভালোবাসি। আমি ভক্ত বড় আমি ভক্ত বড় ভালোবাসি। আমি ভক্ত বড় ভালোবাসি। আমি ভক্তের টানে ছুটে আসি। আমি ভক্ত বড় ভালোবাসি। আমি ভক্তের টানে গৌর হরি গৌর হরি। ভক্তে ছুটে আসি। ও দাদা, তুমি জানো না আমি ভক্ত বড়, ভক্ত বড় ভালোবাসি। এক পাশে দাঁড়িয়ে মহাজন বলছে, এসে কি করো গো? বলে, আমি এসে কি করি জানো? আমি ভক্তের ধুলা অঙ্গে মাখি। আমি ভক্তের ধুলাই আমার রঙে মাখি। আমার অঙ্গে মাখি সঙ্গে রাখি। গৌরে হরি বল। ভক্তের ধুলা অঙ্গে মাখি। আমি ধুলাই অঙ্গে মাখি। ধুলাই অঙ্গে মাখিয়া গৌর হরি গৌর হরি। আমার সঙ্গে রাখি। আমি এই ভক্তের ধুলি আবার অঙ্গে মাখি। আর কি করি জানো? আমি বুকের মাঝে জড়াইয়া ধরি। ও দাদা, আমার বুকের মাঝে ভক্ত এনে আমি জড়াইয়ে ধরি। আমি বুকের মাঝে ভক্ত জড়াইয়া ধরি। আমার বুকের মাঝে জড়াইয়া ধরি। বলো, এমন ভক্ত কোথায় পাবো? আমি বুকের মাঝে জড়াইয়া ধরি। আমি এমন ভক্ত বলো কোথায় পাবো? আমি ভক্তের বুকের মাঝে জড়াইয়া ধরি। বলে, ওই ভক্ত পেলে
মাঝে জড়াইয়া ধরি জানো দাদা। জানো না দাদা, আমার ভক্ত বড় ভালো লাগে দাদা। দাও না, তোমার এই বৈষ্ণব সেবায় যত ভক্ত আসবে আমি সকল ভক্তের চরণ ধোয়াবো দাদা। দাদা গো, যুধিষ্ঠির মহারাজ এই কথা শুনে ধুলায় গড়াগড়ি দিয়ে কাঁদছে, আর জীবকে ডেকে ডেকে বলছে, ওরে জীব দেখে যা, খেয়ে যা। আমার গোবিন্দের মতো এমন ভগবান আর পাবি না। পাবি না। তাই গৌর হরি বল। ও জীব আমার গোবিন্দের মতো, ও জীব আমার গোবিন্দের মতো এমন ভক্ত পাবি না। শুরু হলো যুধিষ্ঠির মহারাজের বৈষ্ণব সেবা। গোবিন্দ আমার এক পাত্র জল বস্ত্র ফুল নিয়ে ওই বৈষ্ণব সেবার দরজার সামনে বসলেন মা। ওই প্রবেশ পথে যে গেট রয়েছে, একজন একজন করে ভক্ত আসে, আর ভগবান আবার নিজের হাতে ভক্তের চরণ ধৌত করে। হে কৃষ্ণ ভক্তগণ, অহংকারের সিঁড়িতে উঠতে উঠতে এত উঁচায় উঠে গেছি, এখন আর ভক্তের চরণ ধোয়ানো হয় না, চরণ জল হয় না। ভগবান শিক্ষা দিলেন, ওই ভক্তের চরণ জল না করলে কোনোদিন গোবিন্দ পাওয়া যায় না। গৌর গোবিন্দ, 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 তাই জন্য ভাগবতে প্রভু আমার বললেন, ভক্ত পদ ধুলিয়ার ভক্ত পদ জল, ভক্ত ভুক্তই উচ্ছিষ্ট তিন বৈষ্ণবের বল। বলে এই জগতে বৈষ্ণবের বল তিন জায়গায়, ভক্তের পদধূলি, ভক্তের পদধৌত জল, আর ভক্ত ভুক্ত উচ্ছিষ্ট, ভক্ত প্রসাদ পাওয়ার পরে যা রেখে যাবে ও তিন বৈষ্ণবের বল। আজ প্রভু আমার এক এক করে ভক্তদের চরণ ধৌত করে। দেবতা মুনি ঋষিগণ কেউ বাদ যায় না। এই দিকে কৈলাস পর্বতে ভোলানাথ আমার বড় চিন্তিত। ভগবতী দুর্গা বলছেন, স্বামী তুমি এত চিন্তিত কেন? বলে কেন জানো? দেখো আমি পঞ্চমুখে যার দিবারাতি নাম গাই, যেই চরণ পাওয়ার উদ্দেশ্যে আমি 5টা মুখে প্রভুর নাম গাই, আজ যুধিষ্ঠিরের বৈষ্ণব সেবায় সেই প্রভু আমার ভক্তের চরণ জল করে। যেইখানে বৈষ্ণব সেবা হয় জেনে রাখবেন সেখানে মহাদেব আসবেই আসবে। আজও এসেছেন। বলে কই, কারো না কারো রূপ ধরে কারো না কারো পাশে বসে আছেন। আজ যার পাশে ভোলানাথ আমার কোন রূপে বসেছে কে জানে, তার জীবন ধন্য হয়ে গেল রে। তাই ভক্ত পেলে ছেড়ো না, বুকের মাঝে জড়িয়ে ধরো। কে জানে কার ভাগ্যে আজ জুটে যাবে সেই পরম বৈষ্ণবের কৃপা। মা দুর্গা বলছে, ভোলানাথ গোবিন্দ চরণ জল করছে, তোমার কি হয়েছে? ভোলানাথ বলে, বোঝো না, তিনি আমার আরাধ্য, সে যদি আমার চরণে হাত দেয় আমার অপরাধ হবে না। এর জন্য আমার গোবিন্দ ভগবান মা। এ জগতে ভক্ত যেমন ভগবান,
চরণ ধুলো চায়, আবার ভগবানও ভক্তের চরণ ধুলো চায়। সমানে সমানে না হলে কোনোদিন প্রেম হয় না। ভোলানাথ বললেন আমি পারবো না, গোবিন্দ আমার চরণ ধোয়াবে এ আমি সহ্য করতে পারবো না। ভগবতী দুর্গা বললেন দেখো কেমন ভাবে চারপাশে বেড়া দিয়ে শুধু একটা দরজা ফাঁকা রেখেছে। ওই বৈষ্ণব সেবায় ঢুকতে হলো ওই একটাই দরজা, আর অন্য দ্বিতীয় দরজা নেই। হে ভোলানাথ, যদি বৈষ্ণব সেবায় যেতে হয় এই দরজা দিয়েই যেতে হবে, আর এই দরজা দিয়ে গেলে গোবিন্দের কাছে তোমায় পড়তেই হবে। ভোলানাথ বলে বৈষ্ণব সেবায় তো আজ আমি যাবই যাব, কারণ এমন বৈষ্ণব সেবা যদি আর না ভাগ্যে হয়, আর না ভাগ্যে হয়, আজ আমি যাবই যাব। ভগবতী দুর্গা বললেন তাহলে গোবিন্দ তোমার চরণ ধোয়াবেই ধোয়াবে। ভোলানাথ বললে দেব না, চরণ ধোয়াতে দেব না, আজ আমি বৈষ্ণব সেবায় যাব, কিন্তু ভোলানাথ হয়ে যাব না। হে ভগবতী দুর্গা, আজ আমি নিকৃষ্ট প্রাণীর রূপ ধরে যাব। এ জগতে কোনো নিকৃষ্ট প্রাণীকে স্পর্শ করলে সবাই স্নান করে ঘরে আসে। আজ আমি এক নিকৃষ্ট প্রাণীর রূপ ধারণ করে বৈষ্ণব সেবায় যাব, যেন কৃষ্ণ আমায় স্পর্শ না করে। ভগবতী দুর্গা বলে সেই নিকৃষ্ট প্রাণীটা কি গো? ভোলানাথ বললেন আজ আমি কুকুর হব, আজ আমি কুকুর হব। এ জগতে কুকুরকে তো সবাই ঘৃণা করে, কুকুরের স্পর্শ করলে স্নান করে ঘরে যায়, তাই আজ আমি কুকুর হয়ে বৈষ্ণব সেবায় যাব। যদি কুকুর হয়ে যাই আমাকে কেউ স্পর্শ করবে না, আজ আমি কুকুর হয়ে যাব। মা দুর্গার দুটি নয়নে জল, কুকুর হবে? ভোলানাথ বলছে বৈষ্ণব সেবায় যাওয়ার জন্য কুকুর কেন? যদি কুকুরের থেকেও নিকৃষ্ট কিছু হতে হয় তাও হব, বৈষ্ণবের চরণ ছাড়ব না। আজ কুকুর হয়ে ভোলানাথ আমার বৈষ্ণব সেবায় যাচ্ছেন। সমস্ত বৈষ্ণবদের প্রবেশ হয়ে গেছে সবার মধ্যে। যুধিষ্ঠির মহারাজ কানাইকে ডেকে বলছে কানাই এবার চলে আয়, আর কেউ বাকি নেই, যত নিমন্ত্রিত সবাই এসে গেছে, আর কেউ বাকি নেই। কানাই বলছে দাদা এখনো আসল বৈষ্ণব আসেনি, এখনো আসল বৈষ্ণব আসেনি। ওমা আমার ভোলানাথ বৈষ্ণবদের ভিতরে শ্রেষ্ঠ। নিম্নগণাম যথা গঙ্গা, দেবানাম অচ্যুতা যথা, বৈষ্ণবানাম যথা শম্ভু, পুরাণানাম মৃদম তথা। ভোলানাথ কেমন বৈষ্ণব জানেন? নারদ বললেন ভোলানাথকে ও গুরুদেব, এ জগতে সবাই বলে বৈষ্ণব, তা তুমি কেমন বৈষ্ণব? হ্যাঁ, বৈষ্ণব দাদা সঙ্গে তিলক পরে, তুমি তিলক পরো না, সারা গায়ে শ্মশানের ছাই মাখো। বৈষ্ণব গলায় তুলসীর মালা পরে, আর তুমি তুলসীর মালা পরো না, গলার মধ্যে হারের মালা পরে রেখেছো, কেমন বৈষ্ণব? ভোলানাথ কিছু বললেন না। ভগবান বলছে ওরে নারদ এ কি করলি? তুই জানিস আমার ভোলানাথ সারা গায়ে কেন শ্মশানের ছাই মাখে? নারদ বলে কেন প্রভু? গোবিন্দ বলল শোনো নারদ, ভোলানাথ সব শ্মশানের ছাই গায়ে মাখে না, ভোলানাথ সেই শ্মশানের ছাই গায়ে মাখে যে প্রতিদিন দাদা সঙ্গে তিলক ধারণ করে। সে যদি দেহ ত্যাগ করে তার শ্মশানের ছাই ভোলানাথ আমার সারা গায়ে মেখে রেখে দেয়। ওমা আমার মতো পাপী মরলে ভোলানাথ শ্মশানে আসবে না, আমার মতো পাপী মরলে এই ছাই ভোলানাথ গায়ে মাখবে না। সেই ছাই মাখবে যে দাদা সঙ্গে রোজ তিলক করে, যে
করে ওই দেহ সৎকার করলে ভোলানাথ সেই ছাই গায় মাখে, বলে ওটাই আমার তিলক। যে দাদার সঙ্গে তিলক করে তার দেহ ভস্যই আমার সর্ব অঙ্গের তিলক হয়ে যায়। গোবিন্দ আমার যুধিষ্ঠিরকে বলছে, দাদা তুমি যাও, এখনো আসল বৈষ্ণব আসেনি, আমি অপেক্ষা করছি। এবার গোবিন্দ আমার দাঁড়িয়েছেন কেমন ভাবে মা, পা দুটো বিছিয়ে দাঁড়িয়েছেন, বলে কোনো ফাঁক দিয়ে যেন যেতে না পারি। এই তো দরজাটা, এখানে একটা পা দিয়েছে, এখানে একটা পা দিয়েছে, দুটো পা এমন ভাবে বিছিয়ে রেখেছে, আর ওই দুই হাঁটুর তলে একটা বড় ফাঁকা জায়গা। এবার ওই গেটের সামনে ভগবান আমার অমনি করে দাঁড়িয়ে আছেন, বলে যখন বৈষ্ণব আসবে তখনই ধরবো, আজ কোন রূপে তুমি আসো। ভোলানাথ কুকুর রূপে চলে আসলেন। ভোলানাথ মনে মনে ভেবেছে, কুকুর রূপে আসলে আমায় কেউ চিনতে পারবে না, তাই আজ ভোলানাথ কুকুরের রূপে এসে পড়েছেন। এবার গোবিন্দ আমার বারবার আর নয়নে কুকুরের দিকে তাকাচ্ছে, কুকুরের দিকে তাকাচ্ছে। এবার ভগবান তো, ভগবানের অজানা কিছু আছে মা। ভগবান বললেন, আরে ভোলানাথ তুমি চলে আসলে, ওই কুকুরের রূপে চলে আসলে, কিন্তু তুমি ভুলে গেছো এ জগতে এ দেহের যা আছে সব অধিকার তোমার, কিন্তু চরণের অধিকার কারণেই, চরণের অধিকার সবার। ওই চরণ চিহ্ন দেখে চিনে ফেললেন যে এটা কুকুর নয়, এটা স্বয়ং ভোলানাথ। আজ বারবার যখন কুকুরের দিকে ভগবান তাকাচ্ছে, ভোলানাথ মনে মনে ভাবছে আমায় বোধহয় চিনে ফেললো নাকি। কুকুর রূপে ভোলানাথ সামনের দিকে আগাচ্ছে না। গোবিন্দ আমার চোখটা বন্ধ করলেন, বললে না ডাকলে কি কোনোদিন আসে? না ডাকলে তো কোনোদিন আসবে না, তাই চোখ বন্ধ করে দুই নয়নের জলে ভক্ত এসো বলে ডাকছে। ও ভক্ত, তুমি নিজ গুণে কৃপা না করলে তো হবে না, আসো আসো। যখন চোখ বন্ধ করে ডাকছে, ভোলানাথ বলে এটাই সুযোগ, এই সুযোগে চলে যায়। চোখ বন্ধ করে যখন ডাকছে, যখন ডান দিক দিয়ে যাবে, দেখে গোবিন্দের একটা চরণ ওই দরজার এক পাশে ঠেকানো। ভোলানাথ বলেন সর্বনাশ, প্রভুর চরণের উপর দিয়ে তো ডেঙিয়ে আমি যেতে পারবো না, ভগবানের চরণ তো ডাঙাতে পারবো না। বাদিকে গিয়ে দেখে আরেকটা খুঁটির সাথে আরেক চরণ দিয়ে রেখেছে, বলে এই চরণও তো আমি ডাঙাতে পারবো না, তার থেকে একটা কাজ করি। ভোলানাথের চরণ ধোয়ালেন। ভোলানাথ বলল, শোনো, এই দিন দিন না, আরো দিন আসবে, আমি তোমার প্রতিশোধ নেব গো, প্রতিশোধ নেব গো, আমি প্রতিশোধ নেব গো, প্রতিশোধ নেব গো, আমি প্রতিশোধ নেব। তুমি ভগবান হয়ে আমার চরণ দোয়ালে তো আমি এর প্রতিশোধ নেব। বলে কেমন করে প্রতিশোধ নেবে? বলে আমি ভোলানাথ, আমি কলিতে আসিব, কলিতে আসিব, সেদিন অদ্বৈত হইব, কলিতে আসিব, সেদিন অদ্বৈত হইব, কলিতে আসিব। আর তুমি সেদিন গৌর হবে, আমারও ঘরে যাবে, তুমি সেদিন গৌর হবে, আমারও ঘরে যাবে, তুমি সেদিন গৌর হবে, আমার ঘরে যাবে, তুমি সেদিন গৌর হবে, আমারও ঘরে যাবে, সেদিন চরণ ধোয়াইব, সেদিন চরণ ধোয়াইব, মনের মতো করে দেখো, সেদিন চরণ ধোয়াইব, আমার মনের মতো করে দেখো, সেদিন চরণ ধোয়াইব। বাবা একটু পরেই ভোগারতি কীর্তন শুরু হবে। সেই ভোলানাথ বললেন, আমি এর প্রতিশোধ নেব কলিযুগে। হে কৃষ্ণ, তুমি কলিযুগে হবে গৌর, আর আমি ভোলানাথ কলিযুগে হব অদ্বৈত। আর যেদিন ভোগ রাগ হবে, সেদিন ওই শান্তিপুরে অদ্বৈত গৃহে তুমি যাবে।
জয় জয় ধ্বনি করে গোরা বদন হেরি তারা জয় জয় করে রে, জয় জয় করে রে তারা উলু ধ্বনি করে রে, ধ্বনি করে রে আর মহাপ্রভুর আগমনে জয় জয় করে রে, এই মহাপ্রভুর আগমনে জয় জয় করে রে তারা শঙ্খ ধ্বনি করে রে, ধ্বনি করে রে ওই ঘন ঘন বারে বারে শঙ্খ ধ্বনি করে রে, ঘন ঘন বারে বারে শঙ্খ ধ্বনি করে রে আবার উলু ধ্বনি করে রে, উলু ধ্বনি করে রে আর জয় ধ্বনি করে রে, জয় ধ্বনি করে রে আজি নিতাই গৌর হরি বলে জয় ধ্বনি করে রে, জয় গৌর হরি বলে জয় ধ্বনি করে রে নিতাই গৌর হরি বলে জয় ধ্বনি করে রে। জয় গৌর হরি বলে জয় ধ্বনি করে রে আজ সেই দাপরের কানাই হলেন গৌর আর ভোলানাথ হলেন অদ্বৈত। যেদিন গৌর আমার অদ্বৈত গৃহে ভোগ গ্রহণের জন্য আসলেন, এবার অদ্বৈত প্রভু আর সীতা ঠাকুরানী আসলেন চরণ ধৌত করতে। মহাপ্রভুকে রত্ন সিংহাসনে বসিয়ে দুজনে আসলেন চরণ ধৌত করতে। ধ্যান দিবেন মা, যেই না চরণ ধৌত করতে আসলেন, সঙ্গে সঙ্গে গৌরাঙ্গ মহাপ্রভু চরণ দুটো উঠিয়ে নিলেন। চরণ দুটো উঠিয়ে নিলেন। অদ্বৈত প্রভু বললেন, এটা কি হলো গৌর? বলে, এ কেমন কথা? অদ্বৈত প্রভুর সাথে মহাপ্রভুর সম্পর্ক কি? অদ্বৈত প্রভুর বাবা মায়ের গুরুদেব হলেন, মহাপ্রভুর বাবা মায়ের গুরুদেব হলেন শ্রী অদ্বৈত প্রভু। মহাপ্রভু বললেন, ও অদ্বৈত, তুমি হলেন আমার মাতা পিতার গুরুদেব, আমার মাতা পিতার গুরু হয়ে তুমি আমার চরণ ধোয়াবে? হ্যাঁ। তখন অদ্বৈত প্রভু বলছে, তোমার মনে কি পড়ে গো? মনে কি পড়ে গো আহা, মনে কি পড়ে গো? মনে কি পড়ে গো ওই দাপরের লীলা তোমার মনে কি পড়ে গো? এই দাপরের লীলা তোমার মনে কি পড়ে গো সেদিন কেন ধোয়াইলে? সেদিন কেন ধোয়াইলে সেদিন কেন ধোয়াইলে? সেদিন কেন ধোয়াইলে মনে নেই? সে দাপর যুগের কথা ভুলে গেছো? সেদিন তুমি আমার চরণ ধুইয়েছ। এবার ভগবান বলে, তাতে কি? তুমি তো আমার মা বাবার গুরু, তুমি কি আমার চরণে হাত দিতে পারো? অদ্বৈত বলছে, শোনো, আমি তোমার মাতার গুরু, আমি তোমার মাতার গুরু আমি তোমার পিতার গুরু, আমি তোমার পিতার গুরু আর তুমি হলে জগৎ গুরু, আমি তোমার মাতার গুরু, তুমি হলে জগৎ গুরু আমি তোমার মাতার গুরু আমি হলে জগৎ গুরু, আমি তোমার পিতার গুরু। তুমি হলে জগৎ গুরু আমি আমার মাতার গুরু ও গৌর, তোমার হিসাব নিকাশ ভালো না। আমি হলাম তোমার মাতা পিতার গুরু, আর তুমি হলে জগৎ গুরু। আহা, যদি জগৎ গুরু হয়ে সেদিন আমার চরণ ধোয়াতে পারো, তাহলে আজ আমি কেন পারবো না? ভগবান আমার ভক্তের কাছে হেরে গেলেন। এবার সেই ভোগারতি কীর্তন করবেন আমাদের বাবাজি। আমার আলোচনার সময় 1:30 বেজে গেছে 35। এবার ভোগারতি কীর্তন শুরু হবে। বাবা, আপনারা শুনবে? সবাই মিলে শেষ হয়নি এখনো ভোগারতি হোক, আনন্দ কীর্তন হোক, ওতেই কেটে যাবে অনেকটা সময়। সঞ্জিত জানা কি বলবে? জয় নিতাই। কেউ উঠবেন না, সবাই বসবেন। আমরা ভোগারতি কীর্তন শ্রবণ করব। এইভাবে এই অদ্বৈত অঙ্গনে গৌর আমার গিয়েছিলেন, আর অদ্বৈত প্রভু সেদিন মহাপ্রভুর চরণ দৌত করলেন। বলে, তুমি জগৎ গুরু হয়ে যদি ঠিক আছে। জয় নিতাই। এইটা জয় নিতাই।
এইভাবে প্রভু আমার মহা অদ্বৈতঙ্গনে ভোগ গ্রহণ করলেন। আর ভগবান সেই পূর্বের ঋণ শোধ করবার জন্যে চরণ ধৌত করলেন। জয়নিতাই। তো ভগবান প্রমাণ করলেন যে এ জগতে ভক্ত সেবার থেকে শ্রেষ্ঠ আর কোনো সেবা নেই। এ জগতে ভক্ত সেবার মধ্যে দিয়েই ভগবানকে লাভ করা যায়। হ্যাঁ, তাই ভক্তকে সেবা করলে ভগবান তার কাছে ধরা দেবেই দেবে। তাই ভক্ত সেবার থেকে জগতে আর কোনো শ্রেষ্ঠ সেবা হয় না। তাই মহাপ্রভু বলেছেন, আমারে ভজিবার যার আছে অভিলাষ, আগে ভজ গিয়া মোর মঙ্গল প্রিয় দাস। তাই আজ এখানে এই ভক্ত ভগবানের সেবার আয়োজন, অত্যন্ত প্রসন্ন সবার মন। আমরা সবাই সঞ্জীব দাদার জন্য প্রার্থনা করি এমন শুদ্ধ পরমী মহতীয় আয়োজন তিনি যেন অনন্ত অনন্তবার করতে পারেন। আপনারা সবাই তার সঙ্গে থাকবেন, তাকে চরণদুলি দিয়ে আপনারা অশেষ অপার করুণা কৃপা করবেন। আমার ছিল দাদু গুরুদেব শ্রী অষ্টোত্তর শত তিনকরি গোস্বামী প্রভুপাদ একটা কথা তার একটা বাণীতে বললেন, অন্যের দোষ দেখাই তোমার সব থেকে বড় দোষ। তাই আমরা যেন কারো দোষ না দেখতে যাই, সব যেন বৈষ্ণবের লীলা মনে করে সামনের দিকে আগাতে পারি, এই মিনতি সকলের চরণে রেখে আদ্যকার আমি এই হরিকথার এখানেই বিশ্রাম দিচ্ছি। এরপরে আপনারা ভগবানের এই দিব্য আরতি কীর্তন শ্রবণ করবেন। কেউ উঠবেন না, সবাই স্ব স্থানে বসবেন। আজ মহাপ্রভু গদাধরকে নিয়ে নৃত্য শুরু করলেন। আজি গোরা নাচিছে, গোরা নাচিছে, আজ গোরা নাচিছে, গোরা নাচিছে, ওই গোরাই নাচিছে, গোরাই নাচিছে, গোরাই নাচিছে, গোরাই নাচিছে, আহা গোরা নাচিছে, আহা গোরা নাচিছে, আজি মনের আনন্দে আমার গোরা নাচিছে, মনের আনন্দে আমার গোরা নাচিছে। আজ মনের আনন্দে প্রভু আমার নাচছে। আর ভক্তবৃন্দগণ বলছে, না না ও তো গোরা নয় গো, গোরা নয় গো, ও তো গোরাই নাচিছে, গোরা নয় গো, গোরাই নাচিছে, গোরা নয় গো, ও তো গোরাই নাচিছে, গোরা নয় গো। গোরাই নাচিছে, গোরা নয় গো। আজ গৌরাঙ্গ মহাপ্রভু নৃত্য করছেন আনন্দে, আর ভক্তরা বলছে না না গোরা নয়, ও তো গোরাই নাচিছে। বলে না না গোরা নয়, গোরাই নাচিছে, রাই রাই গো রাই। আজ মহাপ্রভু নৃত্য করছেন তো মনের আনন্দে, ওই গোরা বাপ ভুলে গিয়ে আজ রাই রাধা ভাবে নৃত্য করছেন। তাই গোরাই নাচিছে, গোরাই নাচিছে, আহা রাই ধ্বনি নাচিছে, গোরাই নাচিছে, আজ প্রেমাবেশে গৌর আমার নাচিছে নাচিছে, প্রেমাবশে গৌর আমার নাচিছে, নাচিছে। আজ ভক্ত গৃহে যাবে বলে নাচিছে নাচিছে, ভক্ত গৃহে যাবে বলে নাচিছে, নাচিছে। তোমরা জয় দাও জয় দাও, জয় দাও, জয় দাও, জয় দাও জয় দাও, জয় দাও, জয় দাও। আজ ভক্ত গৃহে যাবে বলে জয় দাও জয় দাও, ভক্ত গৃহে যাবে বলে জয় দাও, জয় দাও। ভক্ত গৃহে যাবে বলে জয় দাও জয় দাও। ভক্ত গৃহে যাবে বলে জয় দাও, জয় দাও। আজ আমার প্রভু ভক্ত গৃহে আসছেন, এসে গেছে অলরেডি। এবার তার আরাধনার কীর্তন শ্রবণ করুন। এখানে এবার আমি বিদায় নিলাম। তাই যদি থাকে লেখা আবার হবে
নিতে